সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার ধার বিশিষ্ট 3টি ঘনক গলিয়ে একটি ঘনক তৈরি করা হলে নতুন ঘনকের দৈর্ঘ্য কত? এই ধরনের ম্যাথ প্রাইমারিতে প্রায় সময় আসে। আজকে আমরা এটা সমাধান করব। দেখুন ঘনক জিনিসটা কি। এটি একটি ঘনক। অনুরূপভাবে আরো দুটি ঘনক আমি এখানে আঁকছি। এবং আরো একটি ঘনক আমি এখানে তৈরি করছি। তাহলে এটার এক ধারের দৈর্ঘ্য হচ্ছে 3, এটার এক ধারের দৈর্ঘ্য 4, এটার এক ধারের দৈর্ঘ্য 5। এটার দৈর্ঘ্য যেমন 3 মিটার, প্রস্থ 3 মিটার এবং তার উচ্চতাও 3 মিটার। সুতরাং এটার আয়তন হচ্ছে 3 গুণ 3 গুণ 3 সমান হচ্ছে 27। এটা ঠিক সেম জিনিস, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 4 গুণ 4 গুণ 4, 4 4 16, 4 16 64 এবং এটা 5 গুণ 5 গুণ 5 বলতে 125। এই তিনটাকে আমি গলিয়ে বড় আকারের একটা তৈরি করব, তাহলে তার এক ধারের দৈর্ঘ্য কত হবে। দেখুন আমি যখন এই তিনটাকে গলিয়ে একটা তৈরি করব তখন 27 ঘনমিটার সেন্টিমিটার, 64 ঘন সেন্টিমিটার এবং 125 ঘন সেন্টিমিটার মিলে একটা তৈরি হবে। তাহলে 27 প্লাস 64 প্লাস 125 এটা তিনটা মিলে একটা তৈরি হচ্ছে। আমি প্রথমত এই তিনটা যোগ করব। 5 আর 4 যোগ করলে 9, 9 আর সাথে যোগ করলে হয় 16, 16 এর 6 হাতে আছে 1, 1 এ 2 এ 3, 3 এ 6 এ 9, 9 এ 2 এ 11, 11 এর 1 হাতে আছে 1 আর 1 আর 1 হয় 216। অর্থাৎ আমি যে নতুন ঘনকটি তৈরি করব তার আয়তন হবে 216। তো এখন এই 216 হচ্ছে এখানে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং উচ্চতা আছে। নতুন ঘনকটির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলে 216 হয়। তো এটার এক ধারের দৈর্ঘ্য কত হবে সেটা বের করতে গেলে আমাকে 1/3 নিতে হবে। তো এখন এই 216কে আমি যখন করব 6 হোল কিউব 1/3, 30 সাথে 30 হলে কি 6 সেন্টিমিটার। অর্থাৎ নতুন ঘনকটির এক ধারের দৈর্ঘ্য হবে 6 সেন্টিমিটার। আশা করছি বুঝতে পেরেছেন।